আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য, যে বাক্যগুলো আরব দেশে খুবই ব্যবহৃত হয়। তাই খুব সহজে আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ অনেক বাতাস, এর আরবি বাক্যটি হবে আলিয়ম হাওয়া জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। আলিয়ম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস। আগামীকাল আমি আসবো, এর আরবি বাক্যটি হবে বোখরা আনা ইজি। এখানে বোখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ আসবো। বোখরা আনা ইজি, আগামীকাল আমি আসবো। সে গতকাল ছিল না, এর আরবি বাক্যটি হবে আমস হুয়া মু মজুদ। এখানে আমস অর্থ গতকাল, হুয়া অর্থ সে, মু মজুদ অর্থ ছিল না। আমস হুয়া মু মজুদ, সে গতকাল ছিল না। হে আহমদ, কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে আহমদ এশ মুশকিলা। এখানে আহমদ অর্থ হে আহমদ, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। আহমদ এশ মুশকিলা, হে আহমদ কি সমস্যা? 3 দিন ধরে আমি অসুস্থ, এর আরবি বাক্যটি হবে তালাতে ইয়ম আনা মারিদ। এখানে তালাতে অর্থ 3, ইয়ম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। তালাতে ইয়ম আনা মারিদ, 3 দিন ধরে আমি অসুস্থ। ঘুম নাই, সবসময় কাজ, এর আরবি বাক্যটি হবে মাফি নুম আলাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল সুগল, ঘুম নাই সবসময় কাজ। কিন্তু তুমি শোনো না কেন? এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা মা ইসমালিশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ না শোনা, লেশ অর্থ কেন। লেকিন ইনতা মা ইসমালিশ, কিন্তু তুমি শোনো না কেন? পরে যাব, এর আরবি বাক্যটি হবে বাদেন রুহ। এখানে বাদেন অর্থ পরে, রুহ অর্থ যাওয়া। বাদেন রুহ, পরে যাব। আমার বেতন লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। এখন সে কোথায় যাবে? এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া আইন রুহ। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে, অয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাবে। আলহিন হুয়া অয়েন রুহ, এখন সে কোথায় যাবে? ধন্যবাদ বস, এর আরবি বাক্যটি হবে শুকরান মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ বস। শুকরান মুদির, ধন্যবাদ বস। না, সবসময় ঘুমাই না, এর আরবি বাক্যটি হবে লা মাফিনুম আলাতুল। এখানে লা অর্থ না, মাফিনুম অর্থ ঘুমাই না, আলাতুল অর্থ সবসময়। লা মাফিনুম আলাতুল, না সবসময় ঘুমাই না। এখন কেন ঘুমাচ্ছ? এর আরবি বাক্যটি হবে আলহিন লেশ নুম। এখানে আলহিন অর্থ এখন, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুম। আলহিন লেশ নুম, এখন কেন ঘুমাচ্ছ? আমি এখন বাংলাদেশে আছি, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মজুদ বাংলাদেশ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি। আলহিন আনা মজুদ বাংলাদেশ, আমি এখন বাংলাদেশে আছি। মালিক, তোমার টাকা নাও, এর আরবি বাক্যটি হবে শিল মুদির ইন দ্য ফুলুস। এখানে শিল অর্থ নাও, মুদির অর্থ মালিক, ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা। শিল মুদির ইন দ্য ফুলুস, মালিক তোমার টাকা নাও। সব লোক হারামি, এর আরবি বাক্যটি হবে কুলো হারামি নফর। এখানে কুলো অর্থ সব, নফর অর্থ লোক, হারামি অর্থ হারামি। কুলো হারামি নফর, সব লোক হারামি। কিন্তু তুমি আরবি বোঝো না, এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা মাফি মালুম আরবি। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ না বোঝা। লেকিন ইনতা মাফি মালুম আরবি, কিন্তু তুমি আরবি বোঝো না। সে গরিব লোক, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। হুয়া নফর মিসকিন, সে গরিব লোক।
পরে বেতন সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে বাদের রাতিব মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রাতিব মাফি মুশকিলা, পরে বেতন সমস্যা নাই। আমার 2টা খেজুর লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনিন তামার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন অর্থ 2টা, তামার অর্থ খেজুর। আনা আবগা ইতনিন তামার, আমার 2টা খেজুর লাগবে। সে বলেছে চিনি নেই। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম মাফি সুক্কার। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মাফি অর্থ নাই, সুক্কার অর্থ চিনি। হুয়া কালাম মাফি সুক্কার, সে বলেছে চিনি নেই। বাথরুমে পানি আছে? এর আরবি বাক্যটি হবে ময়া ফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, ফি অর্থ আছে, হাম্মাম অর্থ বাথরুম। ময়া ফি হাম্মাম, বাথরুমে পানি আছে? তোমার বন্ধুকে ডাকো। এর আরবি বাক্যটি হবে নাদি ইনতা সাদিক। এখানে নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। নাদি ইনতা সাদিক, তোমার বন্ধুকে ডাকো। বাথরুমে পানি নাই। এর আরবি বাক্যটি হবে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নাই, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মাফি হাম্মাম, বাথরুমে পানি নাই। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল আনা মুশগুল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মজুদ সুগল অর্থ কাজে আছি, মুশগুল অর্থ ব্যস্ত। আনা মজুদ সুগল আনা মুশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। চিনি বেশি না, চিনি একটু। এর আরবি বাক্যটি হবে সুক্কার মাফি জিয়াদা সুক্কার শোয়াইয়া। এখানে সুক্কার অর্থ চিনি, মাফি জিয়াদা অর্থ বেশি না, শোয়া অর্থ একটু। সুক্কার মাফি জিয়াদা সুক্কার শোয়াইয়া, চিনি বেশি না, চিনি একটু। জি বস, বাড়িতে টাকা দরকার। এর আরবি বাক্যটি হবে আইওয়া মুদির বেত আবগা ফুলুস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ বা জি, মুদির অর্থ বস, বেত অর্থ বাড়ি, আবগা অর্থ দরকার, ফুলুস অর্থ টাকা। আইওয়া মুদির বেত আবগা ফুলুস, জি বস, বাড়িতে টাকা দরকার। বস, আপনি চিন্তা করবেন না। এর আরবি বাক্যটি হবে মুদির মাফি ফিক্কির আনতা। এখানে মুদির অর্থ বস, মাফি ফিক্কির অর্থ চিন্তা করবেন না, আনতা অর্থ আপনি। মুদির মাফি ফিক্কির আনতা, বস আপনি চিন্তা করবেন না। এই লোকটি কে? এর আরবি বাক্যটি হবে মিন হাদানফর। এখানে মিন অর্থ কে, হাদানফর অর্থ এই লোক। মিন হাদানফর, এই লোকটি কে? তুমি সকাল থেকে কোথায় আছো? এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন মজুদ মিন সুবা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো, মিন অর্থ থেকে, সুবাহ অর্থ সকাল। ইনতা ওয়াইন মজুদ মিন সুবাহ, তুমি সকাল থেকে কোথায় আছো?